2022 সালে 13ই মার্চ সন্ধ্যাতে কাউন্সিলর অনুপম দত্তের খুনের ঘটনায় আজ ব্যারাকপুর আদালতে হাজির হয় তিনজন অভিযুক্ত। তারা হলেন অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত ও জিয়াউল মণ্ডল। তিনজনেরই যাবজ্জীবন সাজা ঘোষণা করল ব্যারাকপুর আদালত। ফিরে আসবে না। আজকে যে আমৃত্যু কারাদণ্ড যে দিয়েছে তাতে আমি বা আমার পরিবার যা সাফার করছি, বা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার শাশুড়ি এই ঘটনার পরে টোটাল 3 বছর, প্রায় 2.5 বছরের ওপরেই কোমায় ছিলেন, এবং তার গায়ে এতটাই বেডসুল হয়ে গেছিল যে একটা হাত পর্যন্ত তার শরীরে ঢুকে যেত, হাতের পাঞ্জা। ঠিক আছে, তা মহামান্য আদালতকে সম্মান জানাই, এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকে যাবজ্জীবন কারাদণ্ড, কি বলবেন? দেখুন, যাবজ্জীবন দিয়েছে, ফাঁসি দেয়নি। আইনের ওপরে তো আমরা না, লড়াই যদি হাইকোর্টে হয় অবশ্যই হাইকোর্টে যাব। আজকে ওরা যাওয়ার পথে বললো রুলিং পার্টি আমাদেরকে ফাঁসিয়েছে, কি বলবেন? তাদের কথা বলতে চাই। সেইটা ওরা বলতে পারবে যে ওরা রুলিং পার্টির কাদের দ্বারা ওরা আজকে ফাঁসিয়েছে, যেটা বলছে ওরা ওরা তাদের নাম বলতে হবে না, ওরাই তো বলতে পারবে এই নামটা, আমি তো বলতে পারবো না এগুলো। আদালত জানালো যে সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতই প্রধান চক্রান্তকারী। কি চক্রান্ত, কেন চক্রান্ত করেছিল অনুপম দত্তকে খুন করা হলো? বাপি পণ্ডিত যে সমস্ত অসামাজিকমূলক কাজগুলো করতো, ধনু সেগুলো বাধা দেওয়াতে আজকে এইভাবে মেরেছে অনুপম দত্তকে। এখানে রয়েছেন পানিহাটি পুরসভা। রায় ঘুষিয়ে বিচারটা যে পেয়েছে পরিবার, এটাই সব থেকে বড় জিনিস। এবং মানুষ যে ওই এলাকার মানুষ যে আজকে তারা এসে সাক্ষ্য দিয়েছে, প্রতিটা দিন ডেট পড়েছে, তারা এসে যে সাক্ষ্য দিয়েছে তার বেসিসে আজকে মহামান্য আদালত যে আজকে যাবজ্জীবন দিয়েছে। আমরা তার পরিবার, তারা ক্যাপিটাল পানিশমেন্ট চেয়েছিল, অতএব সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যাবজ্জীবন যেটা পেয়েছে সেটাতেও আমরা খুশি। মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাই যে একটা বিচারের একটা সাজা একটা ঘোষণা হয়েছে, এবং তার পরিবার আজকে ওয়াইফ রয়েছে এখানে, তার সাথেও মহামান্য আদালত কথা বলেছে। তার 2টো বাচ্চা রয়েছে এবং তারা দুজনই নাবালক। আমরা চাই যেটা যে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা হয়নি, তার জন্য সত্যি আমাদের কাছে খারাপ। আর সব থেকে বড় খারাপ, ধলুর মতো একটা ভালো ছেলেকে আমরা হারালাম, এবং 2টো বাচ্চা তার বাবাকে হারিয়েছে, এইটাই আমাদের কাছে সব থেকে বড় ক্ষতি। অতএব আমি সবাইকে যে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে, যে আগামী দিনে যাতে কোনো কাউন্সিলর বা কোনো মানুষকে যেন এইভাবে মরতে না হয়। আজকেও আসামিরা বলছে চক্রান্ত করা হয়েছে রুলিং পার্টির। তারা বলুক না কারা চক্রান্ত করেছে, কারা বুঝে। আমরা তো চাইছি ওপেন সিক্রেটটা আসুক মানুষের কাছে, মানুষ জানুক যে ঘটনাটা কি ঘটেছে। যে একজন কল মিস্ত্রি, একজন সিভিলের কন্ট্রাক্টর, সে এত টাকা খরচা করে হাইকোর্টে মুভ করছে, সুপ্রিম কোর্টে মুভ করছে, পরিষ্কার করে সে বলুক যে আজকে তো রায় হয়ে গেল, এবার আর কি আছে, তুমি পরিষ্কার করে তারা বলুক যে কে তারা তাদেরকে পেছনে ইনভলভ আছে, কারা তাকে ফাঁসিয়েছে। মাথার কোচ কি পাওয়া গেছে, কারা ফান্ডিং? না, সেটা তো আমরা পাইনি, কারণ পুলিশ তদন্ত করেছে। রাজকুমার সরকার সাহেব তিনি বলতে পারবেন যেটা তদন্তে কি উঠে এসছে বা কি। আর ডালিম সাহেবকেও আমরা ধন্যবাদ জানাই, পিপি স্যারকে, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার জন্য। আর আমাদের দল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, জনাব ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং পার্থ ভৌমিক যে অক্লান্ত লড়াই করেছে, পার্থদার সাথে আমরা এটা নিয়ে কথা বলেছি। আগামী দিনে আমরা তার পরবর্তী ঠিক করব। আমরা শুরুতে এই মামলায় কোর্ট আসামিদের ডেকে তাদের বক্তব্য শুনতে চেয়েছিল। কোর্ট আবারও ওদেরকে মনে করিয়ে দিল যে আপনাদের বিরুদ্ধে এই মামলা বিচার করে ঠান্ডা মাথায় খুন, পরিকল্পিত খুন প্রমাণ হয়েছে, এবং এই খুনেতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র কোর্টে প্রমাণ হয়েছে, এবং সেই অস্ত্রের গুলিতে অনুপম দত্ত 13/3/2022 সন্ধ্যা 7:30টায় আগরপাড়া নর্থ স্টেশন রোডে সবিতা অটোর সামনে খুন হয়েছিল। কোর্ট আরো বলেছে সিসিটিভির ফুটেজ দেখা যাচ্ছে আপনি পেছন থেকে গিয়ে ওকে নেহাত্তা অবস্থায় গুলি করেছেন, মেরেছেন। তাতে তার পরিবার, তার মা 2 বছর কোমায় ছিল পুত্র শোকে, বাচ্চাগুলো অসহায় হয়েছে। কাজেই সবকিছু বিবেচনা করে এটা একটা ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন বলে কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। এমতো অবস্থায় আমাকে কোর্ট আসামিদের কাছ থেকে শোনার পরে একটা জিনিস উল্লেখ করবেন, আপনারা সবাই ছিলেন, শুনেছেন। কোর্ট যখন জিজ্ঞেস করলো যে আপনাদের সেন্টেন্সের পয়েন্টে কার কি বলার আছে, আসামিরা বলল আমাদের কিছু এই ব্যাপারে বলার নেই। আমাকে যখন জিজ্ঞেস করলো সরকার পক্ষের কি বলার আছে এই ব্যাপারে, আমরা একটা কথাই বলেছি যে কোনো মানুষ হঠাৎ স্পার্ক অফ মোমেন্ট কেউ কাউকে খুন করেন, এটা একটা পরিকল্পনা করে দীর্ঘদিন ধরে পরিকল্পিত খুন। খুনের আগে দিনের পর দিন জায়গাটা রেকি করা হয়েছে,
একে তাকে সুপারি দেওয়া হয়েছে, তারপরে পরিকল্পনা মাফিক 13/3/2022 এই খুনটা করা হয়। রেজাল্টেন্টলি অনুপম মারা যায় বুলেট ইনজুরিতে। এই পরিকল্পিত ঠান্ডা মাথার খুনের জন্য আমরা ফাঁসি দাবি করেছিলাম। কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বিভিন্ন জাজমেন্ট সাইট করেছেন, বলেছেন, বচন সিং এর জাজমেন্টের কথা বলেছেন, যে রেশিও 1980-তে প্রমালগেট করেছিলেন সুপ্রিম কোর্ট, সেটা বলেছেন যে it is contrary to the principle of under Article 14 of the Constitution of India. So all this aspect could consider করে লাস্ট আমরা একটা জাজমেন্ট রেফার করেছিলাম 2022 কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি দিয়ে গেছেন। সবকিছু বিচার করে তিনি বলেছেন আমি যাবজ্জীবন মানে টিল ডেথ এদেরকে সেন্টেন্স দিলাম for the offence committed under section 302 reduced section 120B of the penal code, life imprisonment for till death, and besides this section 25 for possession of arms in respect of accused Amit Pandit 7 years, and section 27 for 10 years. এই কনকারেন্টলি এই সাজাটা চলবে। এছাড়া এই আসামিদের 1 লক্ষ টাকা করে জরিমানা করেছেন। যদি সেই টাকা আসামিরা দেয় সেটা এই বিরেপ ফ্যামিলির ক্ষেত্রে তাদেরকে দিয়ে দিতে বলেছেন। উনি একথাও তার বিচারে বলেছেন যে এই টাকাটা তাদের পরিবারের যা ক্ষতি তার জন্য যথেষ্ট নয়। তবে কোর্ট আন্ডার সেকশন 357 অফ দি সিআরপিসি অ্যাজ এ টোকেন অফ জাস্টিস এই টাকাটা অ্যাওয়ার্ড করেছে। এবং এই প্রত্যেক আসামির জন্য সেকশন 300-220B-তে যাবজ্জীবন কারাদণ্ড অর্ডার করেছেন কোর্ট টিল ডেথ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।